আমাদের জাতির পিতার কি না? আজে বাজে মুহে দিয়া যাইয়ে তার আব্বাটাকে বইয়া ঠিক করো, জোর করে আব্বাটা হান যায়, এটা ভূমি হয় না, এটা জোর করে আব্বাটা হাইতো চাই আমরা, তারা এটা জোর করে আব্বাটা হান যাইব। আব্বা হইব মনের তো ভিতরে তাই তৈব। আমরা আব্বার নাম কি হইছে? আওয়াজ হইছে পুরো শরীরটা ঝাড়া দিয়া, গলাটা লাড়া দিয়া আব্বা করে। ইব্রাহিম আমরা আলাইহিস সালামের কি হয়? সবাই কথা কি হয়? আমরা আব্বা হইল ইব্রাহিম, অন্য কেউ আমরা আব্বা টাব্বা মানি নাই। মানো মানো, আপনি মানো, মানো, তোমরা মানো। আমাদের মুসলমান, আমরা ইব্রাহিম ছাড়া আমরা জাতির পিতা হিসাবে আমরা কাউকে মানি না, ঠিক কিনা বলো? যারা আব্বাটা কেমন করা হবে আমরা মানি নাই তো। আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতাকে, আর বাইরে কোনো আব্বা টাব্বা নাই। আর যার যার আব্বা তার তো আছে এখানে। হ্যাঁ সারে ফালতু উঠতেছে, ইহাকে বলে গুম, ইহাকে বলে, আরে কথা কয় না, ইহাকে বলে ইনস্ট্রাক্টর শব্দ করে চেঁচা গেলিছে কিতারে ঘুমেতে ফালতু উঠতে কিতাগুলো ইহাকে বলে গুম। তো ইনস্ট্রাক্টর সব কয় কি বললেন, কথাটা বুঝলাম না। কয় স্যার এটা তো মেধা কম, গ্রাম দেশের মানুষও দুধ ডিম খায় না, তাই তার ব্লেন নেই। আচ্ছা 5 দিন ধরে ঘুম কারে কয় শিখাইতে আছে, কিন্তু এই বেহতাইরা ফলা পায় ঘুম কারে কইলে কইতে পারে না, এর লেগে যে ঘুমাইয়া প্র্যাকটিক্যাল শিখাইতে আছি। ঘুম কারে কয় স্যার, আমরা এত কাঁচা সার না, আমরা একেবারে প্র্যাকটিক্যাল করে সব শিখাই দেই। ইন্সপেক্টর সাহেব কয় সারা উপজেলার ভিতরে উনি ফার্স্ট হয়েছে, উনি খুব ভালো স্যার, এবার মেডেল দেওয়া হবে ওনাকে। এবারে উঠটা সেটা কই ইহাকে বলে ঘুম। কইরা গেলেন মাহফিল আইয়া, ও মাহফিল ইচ্ছা করেন বাইক কিতা করেন কি কত মজার মজার কথা যে কোরআন শরীফা আছে, আপনি ফললে উঠতেন আর মনে করতো না। কোরআন শরীফে কিন্তু দুই, হ্যাঁ কোরআনে ঢোকার আগে সবাই শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান তার নামে শুরু করি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ কয় না? কত মজার কথা। ও বিবি ঠিক কইছ, আল্লাহ আমারে কইছিল উহুদের পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানাই দেবে। আমি কেঁদে কেঁদে বলেছিলাম মাওলা ও রব্বে করিম, আপনার বন্ধুরা আপনি এখনো চিনেন নাই, আপনি আমারে জিজ্ঞেস করেন উহুদের পাহাড়টা স্বর্ণ নেব কিনা। আমি কি কোনোদিন আপনার লোকে দুঃখ করছি? আমি তো দুনিয়াটাকে বিক্রি করে দিয়েছি, বিনিময়ে আমি জান্নাত বেছে নিয়েছি। দুনিয়া চাই না। আরে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতার কি না? মোবাইল চালাই দেয় মারহাবা কন, আমাদের জাতির পিতার কি না? আজে বাজে মুহে দিয়া যাইয়ে তার আব্বাটাকে বইয়া ঠিক করো, জোর করে আব্বাটা হান যায়, এটা ভূমি হয় না, এটা জোর করে আব্বাটা হাইতো চাই আমরা, তারা এটা জোর করে আব্বাটা হান যাইব। আব্বা হইব মনের তো ভিতরে তাই তৈব। আমরা আব্বার নাম কি হইছে? আওয়াজ হইছে পুরো শরীরটা ঝাড়া দিয়া, গলাটা লাড়া দিয়া আব্বা করে। ইব্রাহিম আমরা আলাইহিস সালামের কি হয়? সবাই কথা কি হয়? আমরা আব্বা হইল ইব্রাহিম, অন্য কেউ আমরা আব্বা টাব্বা মানি নাই। মানো মানো, আপনি মানো, মানো, তোমরা মানো। আমাদের মুসলমান, আমরা ইব্রাহিম ছাড়া
আমরা জাতির পিতা হিসাবে আমরা কাউকে মানি না, ঠিক কিনা বলো? যারা আব্বাটা কেমন করা হবে আমরা মানি না। এতে আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতাকে, আর বাইরে কোনো আব্বা টাব্বা নাই। আর যার যার আব্বা তার তো আছে এখানে। সারে ফালতু উঠতেছে ইহাকে বলে গো, ইহাকে বলে আরে কথা কয় না, ইহাকে বলে ইন্সপেক্টর শব্দ করে শেষা পেশা গেলেছে কি তারে ঘুমেতে ফালতু উঠতে কিতাগুলো ইহাকে বলে গো। তো ইন্সপেক্টর সব কয় কি বললেন কথাটা বুঝলাম না। কয় স্যার এটা তো মেধা কম, গ্রাম দেশের মানুষ দুধ ডিম খায় না, তাই তার ব্লেন নেই। আচ্ছা 5 দিন ধরে ঘুম কারে কয় শিখাইতে আছে, কিন্তু এই বেহতাইরা ফলা পায় ঘুম কারে কইটা কইতে পারে না। এর লেগে যে ঘুমাইয়া প্র্যাকটিক্যাল শিখাইতে আসি ঘুম কারে কয়। স্যার আমরা এত কাঁচা সান না, আমরা একেবারে প্র্যাকটিক্যাল করে সব শিখাই দেই। ইন্সপেক্টর সাহেব কয় সারা উপজেলার ভিতরে উনি ফার্স্ট হয়েছে, উনি খুব ভালো স্যার, এবার মেডেল দেওয়া হবে ওনাকে। এবারে উঠটা সেটা কই ইহাকে বলে ঘুম। কইটা গেলেন মাহফিল আইয়া, ও মাহফিল ইচ্ছা করেন বাইক কিতা করেন কি করেন? হ্যাঁ আমিন বলো, জোরে বলেন আমিন। কথা মনে আসেনি? কোনটা কথা বলিস? নবীজি সাহায্য চাইতে আছে, সব আনালা কইতেন না? কয়টা লাগবো, আপনি না দিয়া যাইতে পারবেন না। আল্লাহর নবী সাহায্য চাইলেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? নবীজি কয় সত্য আমি মেরাজও গেছি ভাইও, আমার এই 40 বছর 53 বছর 52 বছর এই যে 30 বছর আমি তোমার লগে চলছি, জীবনে আমার একটা মিছা কথা কইতে শুনছনি। তোমরাও তো আমার আল আমিন কইছ, তোমরাও তো আমার সাদেক কও। আমি সত্যবাদী, আমি বিশ্বাসী। আমি ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছি, এটা কোয়ার আমার ঠেহা কি? মসজিদে আকসাদ না গিয়া আমি মসজিদে আকসাদ গেছি, এটা আমি কয়াম কি হতাম? আমার দরকারটা কি তা কনের? আমি অবশ্যই গেছি। কাউ এটা কেমনে সম্ভব? যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, 60 দিনের রাস্তা তুমি কয়েক ঘন্টার ভিতরে আইসো গেছো কেমনে? আমি গেছি এটা আমি কইতাম ফারাম, আমারে বোরাকো কইরা নিছে, আমি সত্য করে দৌড়া বইছি, শু করে একটা উড়াল দিয়া নিয়ে হালাইছে, আমি কিতা করতাম? কয় তুমি কি হেসায় গেছলা? কয় হ। এবার আবুলে আল জাহেল ডাক দিয়া কয় যে এই কথাটা আমার লগে কইছ, এই কথাটা কয়জন মানুষ ডাক দিয়া আমলে কইতা পারবানি? আপনার কথা আমার ক্লিয়ার বুঝতেছেন? যেই কথাটা এখন কইলা যে তুমি কালকা রাইতে গেছো, শেষ রাইতে আবার আইয়া পড়ছো, এই কথাটা আমি এখন কয়জন লোক দিয়া ডাক দিয়া নাম ভিতেশ্বর বাজারও দহলো, তুমি এখন বও, আমি কয়জন 10-15 জন লোক ডাক দিয়া লই আই, সবার সামনে তুমি এই কথাটা কইবে। নবীজি কো হাসা কথা কয় বসে দেখি, আনেন কারে কারে আনবেন আনেন। আবু জেহেলে দৌড়াইয়ে গিয়া পাহাড় উঠছে, পাহাড় না বললো সাফা। কি পাহাড়? সাফা পাহাড়ের উপরে উঠতে ডাক দিছে, ও আমার দেশের মানুষ কই দৌড় দিয়াইও, পয়েন্ট পাওয়া গেছে। তো নেতা এক দিছে, কর্মীর কি হুশ আছে? হেতারও তো নেতা মানতো, কর্মীও মানতো, কর্মী নেতা মানতো, আবার নেতা কর্মীরার লাগে আদর আছে। আমরা না নেতার আদর নাই, কর্মীরা হালাই দিয়ে হেলিকপ্টার দিয়ে শুন। ঠিক নি রে? আমার কর্মীদের কি উপায় হইব চিন্তা করছে না? করছে রে? এর লাগে আমি কইছিলাম দাদা কখনো ঘুরস্ত না, আরে ঘুরস কখনো ঘুরবি ইসলামের লাগিয়া। যেই নেতারা ফাঁসি কাটতে গেল কর্মীকে ভুলে না, ইসলামী আন্দোলনের জন্য জীবন দাও। কাউকে মন্ত্রী বানানোর জন্য মুসলমানের সন্তান জীবন দিতে পারে না, ঠিক কিনা বলো? আরেকবারে মন্ত্রী হইব না হইলে এমপি, আমার কি হইছে? আমার সমস্যা কি? আমার মায় আমারে কেমনে ফেডল হইছে, আমার মায় আমারে কেমনে জন্ম দিছে, এটা আমার মায় না জানে, হেবারাই কি জানবো? হেবারে তো ভিডিও লাগে যেটা হাজির উঠতে থাকে।
আর এগুল দিয়ে আছে হগিন্ডি বেডির ফুট পড়ে যে কিতাছে ফুট কিরা কি জিনিস হগিন্ডি বেডি বুঝছে হ্যাঁ বেড়াই বুঝছে না ঠিক কিনা হ্যাঁ বেড়ার ফুটাই তো দেশ দেয় না তারা জায়গায় বিদেশ তো ফিডে ফিডে আমরা তারা লাগাই দেয় আর আমরা এমন ব্যাক লইছি আমরা নিজেরা ফিডে ফিডে লাশ হইতে আছে হেবাডার গাড়ির পতাকা উঠতে আছে আর হেবাডার ফুটে মালয়েশিয়া লন্ডন না হইলে গিয়া কানাডা না হইলে বিভিন্ন দেশের ভিতরে লেখাপড়া করে ঠিক কিনা কও আর আমরা বেহতানের দলে হাসানপুর কলেজ বাদ দিয়াতে মিছিল করেতে আর আরেক বাড়ারে এমপি বানাইছি কি আরেক বাড়ারে মন্ত্রী বানিয়ে তুই মিছিল করিস কিন্তু তুই তোর এই যে হালাই দিয়ে অন্য গেল কত মিছিল কিনা বইল কোন যে মিথ্যা কথা সব আল্লাহ যেন হেফাজত করে সবাই ক আমিন কষ্ট হইতে আছে ওয়াজ কি উফরে পড়তে আছে দৈরা বইয়েন মাত্র শুরু হইতে আছে ওয়াজ কখনো গা কি তৈব এটা কখন যেত নবীজি কথা মনে আছে নি রে কর্মীরারে ডাক দিয়ান সাবু জেহেলে আন্য কই হুনো কি থাকো তোমরা মোহাম্মদের লোকে না কি তা কোন লাগবো সাল্লাল্লাহু কয় কি তা কয় হুনো ক মোহাম্মদ ক ওই যে কইসলা কতক্ষণ আগে আবার ক নবীজি গাও কথা তো এক কথা ভালো পারছি কেন কথা তো হেঁটে আমি হুড়া করে উত্তরিছি আমার ঘুমেতে তুললে ঠান্ডা পানি উঁচু করাইয়া কাবা গটাটা হেন নিয়ে আসলে সিট করে হওয়াইয়াছি না আইসি না তারা কিটা কলমটারে ধুইয়া ভিতরে দিয়ে আসে তারপরে বুড়া করিয়া আমার রয়ে গেছে গা ফিলিস্তিন তুমি অহন কহন কইসা এখন আপনার সামনে বইয়ে রইছি ও হুন্ডানি কথা হুন্ডানি তোমরা ভিতরে কাটা গেছো ফিলিস্তিন একটা খেয়ে ভাই সাব আমি কালকে আইসি গতকালকে আমি আইসি কয়দিন লাগছে যাইতে 30 দিন আইতে লাগছে কয়দিন 30 দিন শুনলা তে আইতে যাইতে লাগে 60 দিন আর এবারে বিলে কালকা রাত্রে গিয়া তখন আমরা সামনে বিলে বইয়া রইছে কি তারে কইতা এরপরে বিলে তে নবী আমি নবী ইতাম পারি বেড়া তার শাসা দেহা পয়সা কম না বুদ্ধি জ্ঞান কম ফলামাইও তো মাসাল্লাহ সুইটা তো বেশি দেহা পয়সাও তো বেশি বুঝ জ্ঞানও তো ভালো তোমরাও তো মানো এরপরে আমি নবী ওই না মাঝে দিয়ে বাতি যায় নবী বইয়া থাকে তো আর কি কইতাম দুঃখের কথা ভাই সাহেব আমরা দমখান গীতে আপনি যেমন এবারে নবী মানেন না আমরাও তো এবারে নবী মানি না এবারে লয়ে বেশি পাগল হইছে এই আবু বকর সিদ্দিকী সুবহানাল্লাহ কয় না যাও আবু বকর সিদ্দিককে ডাক দিল একবার গিয়া সে ডাক দিছে আবু বকর সাহেব জেহেল ভাই সাহেব আপনারা ডাহে আবু বকর সিদ্দিক এসে ঢুকিয়া দেখে নবীজি বৈশা রয়েছে হেলান দিয়া চতুর্দিক দিয়া কাফের আবু বকর সিদ্দিক ঢুকিয়া সালাম দিছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ ও নবী খেয়াল করেন চিকন কথা নবী কিচ্ছু বলে নাই মেরাজ থেকে আসার পরে আবু বকরের এখনো নবীর সাথে দেখা হয় নাই আইসেই দেখে নবী কাবার কেনারে বসে রয়েছে সব কাফের ঘেরাও দিয়া রাখছে আবু বকর সিদ্দিকের মনটা বেশি ডরাই লাইছে আরে ও শিখবার দলের লোকে তো ঠিক নাই নবীর গাওয়া আটটা তুলছে নাকি কি বইতেন নিজের সব একখান হইছে আবু বকর সিদ্দিকের মনটা খারাপ নবীজির দেখা সালাম দিছে দিয়া সেরা কয় নবী গো ও নবী গত রাত্রে আপনি কইছিলেন এই জায়গাটা সুবহানাল্লাহ হইছে কীর্তন সুবহানাল্লাহ কত রাতে আপনি কই আসলেন কোনো দেখা নাই কোনো কথা নাই ঢুকে আবু বকর সিদ্দিক দিকে গত রাত্রে আপনি কই আসলেন এখন কাফের একজন আর একজনের দিকে চাই কি তারে আল্লাম দি সোডানের লেগে আবার আদি সাক্ষী এনা দিতে আছে আল্লাম দি সোডানের লাগিয়া ও আবু বকর হুনো তোমার মোহাম্মদে কি কয় ছুটবো দূরের কথাতে কিছু না হইলে সাক্ষী দিয়া লাইতে আছে মোহাম্মদে কয় আমি আসলাম না আবু বকর কয় দিছে পাইছি না সুবহানাল্লাহ কয় না তো সাক্ষী এনা হইল আমি যদি আইয়া কই জুয়েল কয়ো জুয়েল কো জুয়েল শুনিনি রে
হ্যাঁ আছে। তা আপনি কইবেন না আমি এখানো এবার বুঝ জ্বালাইছি, উদাহরণ দিতেছি, চালাক মানুষ শিক্ষিত। জুয়েলকে আবার কোনো ডাক দিছে আত্মোলনের লেগে উদাহরণ দিতে আছে। আমি বিটেশ্বর বাজারে এগুলো জুয়েল কই জুয়েলের ভিতরে কইছে আমি তো গত রাইতে না হাসলাম, আর আমি আইয়া কইতাছি গত রাইতে আমি হেন দিয়ে গেলাম জুয়েল রেডি দেখলাম না। তো এটা কি বিরোধিতা হয়েছে না সাক্ষী হয়েছে? তো জুয়েলের কথা আমার কথা মিলছে। জুয়েলকে আমি আসলাম না, আর আমি যাইতে কইয়া গেছি আমি অনেক বিচারছি পাইছি না। নবীজি কয় আমি তো আসলাম না মেরাজ। আবু বকর কয় গত রাইতে আপনি অনেক জায়গা তালাশ করছি, আপনি কইয়া আসলেন। এখন কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দি সোডানের লাগিয়া। মোহাম্মদে কয় আসিল না, আবু বকর কয় পাইছি না, সাক্ষী না হইল। কেমনে কিতা করন রে। এবার আবু জেহেল চালাক মানুষ কয় আবু বকরে একটু শুনো, তোমরা মোহাম্মদে কিতা কইছো কুতুর শুনো। কয় কও। কয় না আমি কইতাম না, মোহাম্মদে কব ক মোহাম্মদ আবু বকর আইসা বেটার শোনাই সেই কথাটা কও, আগে যে কইস না। নবীজি কও আমি কই আমি না দুইবার কইয়া লাইছি, আপনি কোন না আপনি কো। তা আবু জেহেল কত আমি কই তোমরা মোহাম্মদে তোমরা যে নবী মানো। এবার আয় কয় কালকা রাইতে বিলে এবার আয় ফিলিস্তিন গেছে মসজিদে আকসার। এরপরে কইতো লইছিল 7 আসমান ফারুইয়া কিতাবিলে কিতাবিলে কিতাবিলে। সেইটা আমি শুনতামও চাইছি না। আকসারায় আমি শরীর কাপ দিয়া লাইছে, এটা কখনো এইটা আমি শুনতাম চাইছি না। আরো এবার কইতো চাইছিল, আমি এটি শুনছি না। এবার তোমারে জিগাই আবু বকর তোমার দোয়া হল ফতার আছে, বুঝ জ্ঞান আছে, ফিলিস্তিন যাইতে কয়দিন লাগে? কয় 30 দিন। কাইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় তোমরা নবী কিতা কইছো শুনছুনি? কয় কিতা কইছে? কয় কালকা রাইতে গেছে, অহন বিলে আমরা সামনে বইয়া রইছে। আবু বকর সিদ্দিক কয় এটা কি নবী কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও? আমি তো বানাইয়া কত কথায় কই, এত কি পারিনি, এত কি আর আমি বানাইয়া কইতাম? এটা শব্দ মোহাম্মদে কইছে। এবার আবু বকর সিদ্দিক নবীরে কিচ্ছু শিখায় না। আবার আবু জেহেলের লগে আবার আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় যদি নবী বইলা থাকে অবশ্যই গেছে। তুমি তো স্বীকার করো, এত বড় বড় কথা স্বীকার করছি। জীবনে কিচ্ছু বুঝে ধরছে না, শুনছি না, দেখছি না, কিন্তু নবীর কথা শুনে বিশ্বাস করে লাইছি। আমরা কি জীবনে আল্লাহ মানছিনি? 360 দেব দেবীর পূজা করছে মক্কার মানুষ। নবী যে কয় আল্লাহ মিলে আছে, আমরা কইছি আপনি যখন কইছেন তইলে অবশ্যই আছে, কারণ আপনি 40 বছরের জীবনে একটা মিছা কথা কইছেন না। তা আপনি সত্য কথা কইতেন না, কইব কারা? নবীজি কইছে পরকাল আছে, আমরা কইছি হ আছে। নবীজি কইছে জান্নাত আছে জাহান্নাম আছে, আমরা কইছি হ আছে। নবীজি কইছে ফেরেশতা আছে, আমরাও কইছি আছে। যেই নবীর সব কথা বিশ্বাস করলাম, এই নবী কইছে ফিলিস্তিন গেছে, এটা কি একটা কথা নিবেড়া? এটা নবী বুঝে দৌড়ুক আর না দৌড়ুক, কোনো সাক্ষী প্রমাণের দরকার নাই। নবী যখন কইছে গেছে, অবশ্যই গেছে। নবীজি বোয়া আছিল কাবাগরের লগে, আস্তে করে উঠতে গিয়ে আঞ্জা দিয়া ধরা লাইছে আবু বকর। আবু বকরও কান্দে, নবীও কান্দে। আবু বকরও কান্দে, নবীও কান্দে। নবীজি আবু বকর আঞ্জা দিয়ে ধইরা কয় আবু বকর রে, ও আবু বকর, আজকে থেকে তুই শুধু আবু বকর না, তুই আবু বকর সিদ্দিক। মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। এটার নাম হইল ঈমান। এটার নাম ঈমান। যুক্তি বিচার নবী কইছে আবার কিসের যুক্তি? আল্লাহ কইছে আবার কিসের যুক্তি? কোরআন শরীফ আছে আবার যুক্তি কি? কিসের যুক্তি? যুক্তি হলো ওইসব। আল্লাহ কইছে আর কোনো কথা নাই, নবীজি কইছে কোনো কথা নাই।
এটা আমার বাপের বিরুদ্ধে যাও, আবার কি আসে না? ঠিক কিনা খাও? এটার নাম ইসলাম। কিরকম অসভ্য কাফেরটি দেখেন। এখন যখন এই কথা সব কথাবার্তা শেষ, এর ভিত্তিতে একটা কাফের খেলিয়া কয়, ও তুমি কি হেসে গেছলা? নবীজি কুম এটা দিয়ে আবার কথার জুতো উঠতে আছে, এটা কথা হইল কও গেছলানি? কহ গেছলাম। কয় যদি গিয়া থাও, দেখেন কত বাট পারে অসভ্যের দলে। আগেও নবীজিরে জ্বালাইছে, এখনো বর্তমান জমানে আলেম ওলামারে জ্বালায়। ঠিক কিনা কও? এক অসভ্য খেলিয়া কয় তুমি আসলে গেছলা? কহ অবশ্যই গেছলাম। কয় তো যদি গিয়া থাও তৈলে কছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা? যেটা একটা কথা হইল। আগামীকালকে যদি এবারের লোক আমার দেখা হয় গরিফুর, আমি যদি এবারের জিগাই, কি নাম আপনার? আমি আব্দুল মালিক ভাইয়ের জিগা, মালিক ভাই গতকালকে যে আমি বিটেশ্বর বাজারও মাহফিলও গেলাম, আপনি আসতেননি। এবারে যদি আসলাম নি, কি আপনার লগে দিয়ে না বই, আপনার আমার শৈল কয়বার ধরলেন? আসলাম নি মানে কি? আমি না আপনার লগে দিয়া, আমি আসতেননি, হাসা কথা কো আসতাম নাকি? আমি না লগে দিয়ে বইয়া রইলাম। তা আমি যদি আপনাকে মালিক ভাই যদি আপনার থাইকা থাকেন তাহলে কনসেন ফ্যান্ডেলও বাস করে না। তারপরে এবার কান আইসাইব না কানবো। এবার কিতা দিছি গেল হুজুরে, আমি কি ফ্যান্ডেলের বাস করতাম গেছতাম? হ্যাঁ না, এবার এটা কিতা কইল? তা আমি আবার আইস দেওয়া রয়েছে, আমি কইবেন কেমনি গেলে না কইতেন? তারা এই কায়দাটার লাগিয়া নবীজিরে কয় মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা কওছেন। তো নবীজি যদি ওহন কয় আমি দরজা করা জানালা করা কেমনে কয়, আমি কি গুনছি? তখন হেতারা কবে গেলে না কইতেন? তুমি গেছো, তুমি বাটফাটি করো জায়গা না হুজুবিল্লা কইতেন না? তুমি গেলে না কইতা? এই কথাটার কায়দার লাগিয়া নবীজির দিকে দরজা করা জানালা করা কি রকম অসিব্য। এটা রে উত্তম করে সিহন জিংলা দিয়া ফতফা 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 করে কয়টা কি সঞ্জাইতো পাওয়া যায় না তো, জায়গা মতো পাওয়া যায় না তো। জায়গা মতো পাওয়া গেলে রে দাউদ কান্দি নদীর তলে হালাইয়া রে সুবা দিয়া যখন বুটবুটি চলাইলাম রে, তখন টের পাইবা কি দিন যাইতে আছে দুনিয়াটা। পাখনা কথা কইতে কইতে তোমার কলজা বেশি বড় হয়ে গেছে, ঠিক কিনা কও? তোমরা ইসলামের দুশ্মনী করতে করতে হেগুল দিয়া কলজা বার হয়ে গেছে গা, ঠিক কিনা কও? পাখনামির দিন সব সময় না। যে কথাটা কইতাম ইসলাম এখন দেখেন ওই যে কইতাম নবীজিরে বারবার আল্লাহ বিপদের তো উদ্ধার করে কইতাম যে কথা মনে আছে নিও। এই অহন যে গেল দরজা করা জানালা করে নবী কইব কেমনে? অহন কি বিপদ রাত পড়ছে? অহন যদি কয় জানি না কইব গেলে না, যদি কয় জানি তো কইব কও কয়টা কইব করতে নবীজি কি গুনাইছে? খেলা কা কথা কয়টা দি খেলা কা আল্লাহ পারি নিও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল কই রে তুই? কাল্লা আমি দেখানো বইয়া রইছি। কথাটা দিয়ে আমার নবীর আটকাইলেছে বইয়া রইছি। কীর্তি তুই দৌড় দিয়ে গিয়ে নবীর উদ্যানে না করবি? জিবরাইলে আপনার অনুমতির লাগিয়া না বইয়া রইছে। আমি কি বেয়াদব নাকি? আপনি কথা না কইলে আমি কিছু করিনি। আপনি যে একবার কইলেন ইউসুফ নবীরে কুলো লইতাম, আমি লইছি না। আমি যে বই আসতাম আপনার লগে দিয়া। ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়াত ছাইড়া দিছে। আপনি যে ডাক দিয়া কইলেন তাড়াতাড়ি যা। ইউসুফ নবী ফানিত ফললে কাপড় ভিজা যাইব গা। এই কুয়ার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আবার ইউসুফ নবীরে কামড় দিয়া লাইব। তাড়াতাড়ি যা, ইউসুফ নবীরে কুলল 10 ভাইয়ে মিল্লা ছাইড়া দিছে। আর আল্লাহর লগে জিবরাইলের কথা হইতে আছে, আইব কম্বালা আবার যদি দাউদ কান্দি জ্যামো পড়ে। খেলা কা যখন আল্লাহ কইছে এই জিবরাইল যাও আমার ইউসুফ নবীরে গিয়ে কুলল। জিবরাইল মুসকে হাসি দিয়া কয় টেনশন করেন না, আপনার ইউসুফ নবী আমার কুলেই আছে। আল্লাহ কয় কাফেরের দলে যে আমার নবীর আটকাইলে লড়ে এটা নিজে জিগাইল দরজা করা জানালা করা বইয়ের স্মৃতি এখন জিবরাইল আইয়া উড়াল দিয়া বইয়া রইছে নবীর লগে দিয়া। নবীজিরে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কারা জিবরাইল আইসুন? ও কান্দেন না,
কইতেন আমার মাইন খাসি ফালাই দিছে। এ অসিবের দলে কয় মসজিদ আকসার দরজা কয়টা জানালা কয়টা কইতাম। আপনি টেনশন করেন কি হতে, আপনি আমার ডাইনাতের ফেলে না চাইবেন। নবীজি গাটটা কাজ করে ডাইনা তো চাইয়া দেখে মসজিদে আকসাদারে লইয়া জিব্রাইলে বইয়া রইছে। জিব্রাইল মসজিদে আকসাদার হাতের তালখাত লইয়া বইয়া রইছে। নবীজি জিগায় কি তারা জিগাইছিলাম, কই জিগাইছিলাম কাফেররা জিগায় কিটা জিগাইছিলাম, কয় দরজা কয়টা জানালা কয়টা। জিব্রাইলে নবীর দিকে ধরে বইয়া রইছে। নবীজি গন্যা গন্যা কয় দরজা তোড়া, কয় জানালা কয়টা। আবার জিব্রাইলে এই মসজিদ আকসার নবীর সামনে দিয়া ঘুরায়, উত্তর দিয়া কয়টা, পশ্চিম দিয়া কয়টা, দক্ষিণ দিয়া কয়টা, গোনা দিয়া কয়া তোড়া। মুফাসসিরিনে কেরাম কয় সেই দিন যদি কাফেররা জিগাইতো মসজিদ আকসার জানালার ভিতরে শিখ কয়টা, এটা আমার নবী নবী বইলা দেওয়ার ক্ষমতা ছিল। এই নবী আমরা নবী, এই নবী আমরা নবী। যেমন তেমন নবী মনে করছো? নবী আসিল রাত নবী। আমরা উম্মতে নইছি সব খারাসের দল। বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায়, তার বউ এবারে হইতে আরেক ফেলফি আসেনি রে খাচ্ছ কি বুঝলা ভাই? মুসলমান প্রত্যেক জায়গায় প্রতি বছর মুশতাক ফয়েজে আসার মতো আর সময় নাই। ইচ্ছা করলেও প্রতি বছর আর আসতে পারবো না। গতকালকে দিনের বেলা মাহফিল করছি সুনামগঞ্জ, রাতের বেলা এসে মাহফিল করছি বরকোড়া, আজকে আবার বিটেশ্বর, আগামীকালকে আবার 2টা মাহফিল। ভাই সময় নাই মুশতাক ফয়েজির। একদিনে 5ই আগস্টের পরে একদিনে 6টা প্রোগ্রামও আমি করছি। বৈষম্য বিরোধী আন্দোলন, ডিসি সাহেবের লগে মিটিং, এসপি সাহেবের লগে প্রোগ্রাম, উপজেলা টিউনুর লগে প্রোগ্রাম। হেগুল দে হিন্দুরারে মাইরালায়, হিন্দু নেতারার লগে গিয়া বৈঠক, মন্দির পাহারা দেওয়া। আর মাহফিল তো ঠিক আগের মতো আছে। কষ্ট 1 সেকেন্ড বৈশা থাকার মানুষ না মুশতাক ফয়েজি। আজ যা মনটা খারাপ হয়ে গেছে যখন এসে শুনলাম আনিসুর রহমান ইখতিয়ার ভাই আর নাই। আমারে দাওয়াত দেওয়ার লাগে মানুষটা বড় পেরেশান। কলজারা ভরা তার মায়া ছিল রে ভাই, কলজারা বড় মায়া। মানুষটা চইলা গেল দুনিয়া থেকে। আজকে কোন দিন আমি চলে যাই, কোন দিন তুমি চলে যাও। আমার আদরের জুয়েল আমারে কই হুজুর, এই যুব সংঘ, যুব সমাজ আমরা চেষ্টা করতে আছি কুদুর কুদুর করণের লাগে, আপনি দোয়া কইরেন। আজকে 34 বছর হয়েছে, জানুয়ারি মাসের 1 তারিখ হয়েছে 34 বছর আমি মাহফিল করি। গত বছর কইছিলাম 33 বছর, এবার হয়েছে 34 বছর। 34টা বছর মুশতাক ফয়েজি কথা কয়, কথা কইতে কইতে একটা অভিজ্ঞতা হয়েছে রে ভাই। আজকে বিটেশ্বর মাহফিলে 4 গুল দিয়া 4টা মাহফিল, এরপরেও লোক জায়গা হয় না মাঠে। এটাই তো আশা পাওয়ার ছিলাম, এটা পাইছি। মানুষের ভালোবাসা আমি যে দূর পাইছি এর দূর কোনো বক্তা বাংলাদেশে পায় নাই। আমি অনেক ভালোবাসা পাইছি। এবার তোমাদের কাছে কই, এই 34 বছর মাহফিলের অভিজ্ঞতা, মাহফিলটার কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল একটা লোক উঠে যাবে না, একটা লোক চলে যাবে না। সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য। সবাই মিলে দোয়া করব নিজের জন্য। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই সমাজের ভিতরে আমাদের যৌথ কোনো সামাজিক কবরস্থান নাই। আমার কলজার টুকরা যুবকটি এটা উদ্যোগ নিছে,
একটা সামাজিক কবরস্থান করতে চায়। আমি শূন্য মনটা বড় খুশি হয়েছে আমার, আমি খুব মন থেকে খুশি হয়েছি। সামাজিক কবরস্থানের কাজে হাত দেওয়া হবে, দেওয়া হয়ে গেছে। জমিনও কিনতে গিয়া ছেলেগুলা সামান্য কিছু কিছু টাকা করে দিয়া, কিন্তু সব এত বড় কাজ একা একা যুবকেরা করতে পারবে না। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর আমিও তো মরে গেলে কবরের ভেতরেই ঘুমাইতে হবে, সামাজিক কবরস্থানের নামে আমি ইনশাআল্লাহ হুজুর দিয়ে দেব 40,000 টাকা। ভাই এত বুদ্ধিমান হইছে, কত বুদ্ধি হইছে সামনা। এবার মরত না, কবরস্থান তারা করবো, আমি কি আর কবরও থাম, আমি উফরে থাম, তার লেগেতে উফরে আটতে আছে। বসা আমিন কর, একটা লোককে উঠতে দিয়েন না। এখন যে উঠবে তার কোনো বিচার হবে না, বিচার হবে কার? যারা লোকে উঠছে তারা। কারণ তে যদি বুঝতো তে কোনো উঠলো না। তা আপনারা তো বুঝেন, আপনারা লগের থেকে উঠে কেমনে টান দেওয়া ধাপনা দুপনা আলোচনা করা যাতা দিয়া। যার লগেতে যে উঠবো তার বিচার হইব। একটা লোক যেন উঠতে না পারে আমি শেষ করে দেব। হাডাহাডির জায়গা এটা না। কে আছেন একজন লাভ দিয়া দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি দিয়ে দেব 40,000 টাকা, পারবেন একজন? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো। জনাব আব্দুল মালেক, আব্দুল মালেক ভাই, হ্যাঁ বাজার মসজিদের মুয়াজ্জিন, উচ্চারণ বড় স্পষ্ট। আমি শুনছি দুরূদ শরীফ যে পড়ে অনেক আলেমেরও দুরূদ শরীফ এত শুদ্ধ উচ্চারণ হয় না। শুকরান, হাইয়াকাল্লাহ, থ্যাংক ইউ। সবাই কোনা আমিন। জনাব আব্দুল মালেক ভাই মসজিদের মুয়াজ্জিন, মানুষকে সারাটা জীবন ডাকলো নামাজের জন্য। কোন দিন আব্দুল মালেক ভাই চলে যায়, মনের ভিতরে সিনসিন ব্যথা শুরু হয়ে গেছে রে। আবার আব্দুল মালেক ভাই আগে দিছে 60,000, এখন দেবে 40,000, মোট 1 লক্ষ টাকা। বলো মারহাবা। এই যে ভাই কি করতেছেন আপনারা? এই কি করতেছেন আপনারা? এই ছেলের বাচ্চাটা বসাও, তারা যাতা দিয়ে বসা। একটা লুকো দয়া করে উঠবেন না। বারবার বলা লাগবে কেন? আমার নতুন দেখছেন নাকি? তারা মনে করছে আপনার মাহফিলে থাকলে থাম, না থাকলে নাই। এটা কি তোরা হেই হুজুর মনে করছ? এটা মনে করছে এটা অন্য হুজুর। সিফা দিয়া বইয়া দাও। মারহাবা। কি নাম? জনাব মোহাম্মদ আলী হোসেন, বিটেশ্বর যুব সমাজের সহসভাপতি, আমার ভাই, উনি দিলেন 40,000 টাকা। বলো মারহাবা। মালিক ভাই দিছে 40, উনি দিছে 40, আগে তো 60 দিছে। মারহাবা। আরো দিবে? আরো দিবে। এই তারে বসো তো, কি সমস্যা? তারে জিগা, এই জিগা বেয়াদব, এই কি হলো তোমার? দাঁড়াও, এই তোমার বলতেছি যে উঠলো না, তুমি উঠলা কেন? আমার কথা কেন উঠলা কেন? তুমি তামাশা শুরু করছে। তোমার আমি এই মাত্র বললাম যে কেউ উঠবা না, এই আমি কোয়াদ লাইন দেওয়া শেষ হয়েছিল, তুমি উঠতে গেল গা। ড্যাম কেয়ার দেখাইলা নাকি? একটা ভাব দেখাইলা যে হুজুরে কইলেই কি আমি বইয়া তাহাম নাকি? একটা ব্যাটাগিরি দেখাইলো আর কি। ব্যাটাগিরি দেখানো আর জায়গা পাও না। না আমি কইয়াও সারছি না, হ্যাঁ তো উঠটা দেখায় পারছেন নি রাখতে। ভাগ্যা তুই জিতছি, জিতছে যখন লাল কার্ড দিয়া ফাউল দিয়া দেব দেখো টের ভাই কত জিতছে। হ্যাঁ তোমার বলা লাগে নাকি ভাই?
আমি তো আপনাদের নিজেদের মানুষ, আপনারা আমার আপন মানুষ। একটা মানুষের একটা ইজ্জত আছে না, যে হুজুরে কইছে উঠতাম না আমি 10টা মিনিট বই, কি ফাঁসি হইব তোমার? 3 নাম্বার, একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 40,000 টাকা। আরেকটা লোক আমার লাগবে, 2 জন হয়েছে, 3 জন লাগবে, 40,000 একটা লোক আছে আছে। আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ মুস্তাক ফয়েজির হাত কোথাও খালি যায় না আল্লাহ। বিটেশ্বরে আমার প্রিয় মানুষগুলোর কাছে খালি যাবে? জনাব বিল্লাল মোল্লা, আমি যদি কইতাম বিল্লাল 50,000 টাকা দাও দিয়া লাইল, যেহেতু আমি চাইছি 40, 50 দিব কেমনে? ইচ্ছা করলে দিতে পারে। মাছের যখন জুলাইগা যাইগা তখন দেখবা সিরা মশারি এইটা দিয়া হালাইলে বাইরে দিয়া ট্যাংরা মাছটা গাইয়া পড়ে। জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন কইছিল আমি চাইছিলাম 40, দিছেও 40। আমি যখন একটা আক্ষেপ করছি, আমার আক্ষেপটা সহ্য করতে পারছে না, জাগাত রাজি হইয়া গেছে গা। আমার আদরের বিল্লাল দেবে 50,000 টাকা। তাইলে হইয়া গেল 1,30,000। একজন লাভ দিয়া দাঁড়ান যে হুজুর এটা একটা দেড়া দেড়া হাজার, আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়া দেব। একজন 20,000, 20,000। হ্যাঁ সজল ভাই, জনাব মোহাম্মদ সজল ভাই যুব সমাজের সদস্য, কি দস্য যুব সমাজের সদস্য সজল, কি জল সজল ভাই দিয়া লাইব 20,000, হয়ে গেল 1.5 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, সবাই করা আমিন। আচ্ছা একজন লোক দাঁড়ান 25,000 টাকা, 25,000 কই আলাইছি আল্লাহ, 25,000 টাকা। ও কবরস্থানও আপনিও তো এই কবরটা থুতবেন, কবরস্থান হইতে আছে, এটা খামখেয়ালি এরকম দোহান রাখা হইতেছে না, দোহান না, এটা কবরস্থান। একটা লোক পারবেননি 25,000? আসেননি এই প্যান্ডেলটা? এবারে যেমনি জিম খেটটা রয়েছে, আপনার শ্বাস মাস বন্ধ হইয়া দেখিয়া মুসাফা করেন। খোকন ভাই 25,000, রাজধানী খোকন ভাই আলহামদুলিল্লাহ, বেড়াইডি। এবারে বিয়ার সময় আলহামদুলিল্লাহ কইছে, যে গেছে কবুল নি কইছে আলহামদুলিল্লাহ। মারহাবা কর্নারে, জনাব খুকন ব্যাপারী সাহেব এবারে সারা জীবন খুকনে থাকবো, আর বড় হইতো না। আমরা খুকন ভাই দিয়া লাইছে 25,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1,75,000। আরেকটা লোক আমার লাগবে 25,000। আল্লাহ কইয়া লাইছি আল্লাহ 25,000। একটা লোক হইলে আমরা 2 লাখ হয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আছেন? হ্যাঁ মতিন ভাই কি দেবো? ও দিতে আসছে তার না, ও মতিন ভাই কো, আপনি কিন্তু বেশি শুরু করছেন, কয়ে দিলাম। অনেক দুর্ঘটনা ঘটতে আছেন, আপনি কয়ে দিলাম। এর আগে আওয়াজ দিচ্ছেন না, আপনিও কিছু কইছি না, টেহার মালা দুম ধরে রয়েছেন। ঘটনা কি মুসাফা করেন? ভালো মানুষ আমার লগে, আমরা বইয়া বই একসঙ্গে অনেকক্ষণ কথাবার্তা কইছি। আমার লগে যেই টাইম কথা কইছে, এতক্ষণ কথা কইলেও আমার 25,000 টাকা দেওয়ান লাগে হিসাবে। জনাব আব্দুল মতিন ব্যাপারী সাহেব এই বাজারের ব্যবসায়ী, 3 বছর এই মাহফিল সভাপতি আছি।
মারহাবা কয় না রে, মতিন ভাইয়ে দিয়া লাইব 25,000 টাকা, বলো মারহাবা। হ্যাঁ গেছে, 2 দিবেন নি? পরে নি আবার কোন আমি মারছি নি কথা যে মনে পড়ছে, এটা কি কইলে রে না? মতিন ভাই একটা কথা মনে পড়ছে, এটা কইয়া লাই। আমি এক মাহফিলও গেছি, তো ফলাফল কয় হুজুর আপনার মস্তি আর লিগা সামনের বছর মাহফিলের লিগা কয় টেহা কইলে আপনি দিব, আপনার মা নে মানছে, তা আপনি কইয়া বলছে কয় আমার কি, তবে কাছে কয় আমি কিতা, আমি যারারে চিনি তারারে কইয়া দেবো, আপনারা এত 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 দিয়ে দিয়েন। তো আমার লগে খুব খাতির মতিন ভাইয়ের মতো, একবার আমি কইছি আপনি 10,000 টাকা দিয়ে দিয়ে। হ্যাঁ বলো মাচ্ছা না, ফলাফেনে লেখা রাখছে। পরের বার যখন আমি মাহফিলও গেছি কই হুজুর আপনি যে খাতিল্লা মানুষটারে কইছেন 10,000 টাকা দিব, দেয় না তো। আমি কি তা কয় ঘুরায়, আমি টেহা দেন তোরারে বুথে পাইছি, আমি যে হগিন নিবেরি ভিক্ষা দেই না আর আমি তোরা মাহফিলও 10,000 টাকা, আমি যে গিয়েছি যে মাহফিলও হুজুরের লোকে পরিচয় আছে আর লেগিয়া না গেছি, আমরা আমার মাহফিলও দেখছো কোনো সময় হুজুর আমরা টম খাইয়া এবার আর শেষ করে লাইছি। কি তা কয় আমরা 30 বার না 35 বার গেছি, টেহা দেন। এরপরে শেষে যদি গেলাম ও দিবেননি আপনি, তো হুজুরতে লইয়া লই, হুজুরে যখন কইছে হুজুরতে লইয়া লই আমার। পরের বার যখন আমি মতিন ভাই গেছি পরে ফলাফল দৌড়ে আইসে আমার কাছে আইয়া কই হুজুর আপনি যে কইছেন হ্যাঁ বেটা টেহা দিত, টেহা তো দেয় না। আমি কি তা কই ঘুরায়, তাই আপনি আনতে পারবি না, এমনি আইতো না, খানার কথা কইলে আনতাম ফরান। আমি কই যা গিয়া কো হুজুরের লোকে একটা ডাল ভাত খাইবেন, এই কথা টেহার যোগ দিচ্ছে। কয় আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি কইছি আইবে আমার ঘরও ডুহাইলে, আমি যে রুমও বইছি এই রুমও ডুহাইবি। হ্যাঁ যখন আইসে নিয়ে আমার রুমও ডুহাইছে, এবারে দেখিস হুজুরে দি, আমি কে হুজুরে ভিতরে আইয়েন টেহার খবর কি, টেহার খবর কি এবারে করছে কি বলছেন না, পকেটটা লগে লগে বার করে 10,000 টাকা, 10টা 1,000 টাকা নোট আন্না সেটা আমার হাত। তবে এতদিন বিলে ঘুরাইছে হুজুর, এটা কারণ আছে। আমি কি কারণ? 30-35টা বলা পায়, আমরা যে লাইন ধরে যায় আইয়ে যেই সুন্দর লাগে টেহা দিয়া লাইলে তার যাইতো না, এর লেগে ঘুরেছি, টেহা তো দিয়ে এলাম টেহা না টেহা আপনি কইছেন 10,000 টাকা কি টেহা নেই, আপনি কইছেন আবার এখানে কথা আসেনি। আমি যদি মতিন ভাইয়ের 50,000 কইতাম এবার রাজি হয়ে গেল, ডরাইয়েন না, কইতাম না যেটা কইছি সেইটাই এবার আর নাই সিফা দিয়া কান্দেন কিনতেন আপনি হলো আব্দুল মতিন ব্যাপারী সাহেব দিয়া লাইছে 25,000। এই মিলডাল লাগিয়া রে, এই মিলডাল লাগিয়া 2 জন 25 করে চাইছি। এখন তো মাশাআল্লাহ আমদার হইয়া গেছে 2 লক্ষ টাকা। মারহাবা কয় না রে? মাত্র 10 জনে 10,000 টাকা টেহা লইছে। সিফাতে ধরে বই থাকো, দেহ এটা বাড়িনি দেহ। মারহাবা কয় না রে? এখন মাত্র 10 জনে 10,000 টাকা করে দিতেন পারবেন, এরপরে টেহা লইয়া ঘুরবেন, লইন না পাইতেন না। 10 জনের পরে অনেকে টেহা লইয়া ঘুরবেন কিন্তু লইন না পাইতেন। আমি তো লইতাম না, 10 জন মাত্র লইতাম। কয়জন হবে না? 10। বাজার কমিটির সেক্রেটারি হিসাবেতে 2 নাম নেওয়ান লাগে, গড় মানুষ বেশি এক নামে হইতো না, হিসাবে 2 নাম নেওয়ান লাগে রে। এখন নিজে নিজে রাজি হইয়া গেলে গা ভালা, আর রাজি নইলে মনে আছে আমি 3 নামও দিয়া লইতাম পারি। তাড়াতাড়ি রাজি হয়ে 3 নামও গেলে 2 না, হ্যাঁ এত কোনো নমুনা গেলা রাজি হয়ে যাই এলে ভালো, অল্পের ভিতরে রাজি। তে 2 নাম নিচে, মানুষজন বেশি, 1 ভাগ গুছতে হইতো না। এখন কিন্তু ভাগ চলতেছে 10,000 করে। নবীর ব্যাপারে 2 ভাগ নিচে হইয়া গেছে 3 নাম। 4 নাম্বারে কে আছো? 10,000 টাকা। 4 নাম্বার খুশি মনে দিবেন, ভদ্রতার সাথে দিবেন। নিজের কবরস্থানের লেগে নিজে দিবেন, ও নিজের কবর নিজে বান্ধাই যান। কফাল মামুন মিস্ত্রি 4 নাম্বারে দিল 10,000 বিটেশ্বর। 5 নাম্বার কে আছো? 10,000 টাকা আছেন। 5 নাম্বারে 10,000,
5 নম্বরে 10,000। হ্যাঁ, এবার আউলিক জিজ্ঞা 10,000 টাকা দিলে আপনি মরে যাবেন না। এদিকে আসেন, এদিকে আসেন, মুসাফা করেন। কি নাম? মোহাম্মদ মহসিন। কয় নম্বর? 4। 5 নম্বর। 5 নম্বরে মোহাম্মদ মহসিন এবারাই দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 5 নাম্বার। আর মাত্র 5 জন দিতে পারবা। কলিজার টুকরা যুবক রে, ধন্য মায়ের ধন্য সন্তান কে আছো রে, কপাল খুলে যাবে রে আব্বা, লইয়া কুলাইতা পারতানা। আল্লাহ রাস্তায় দিলে কবে না রে, আল্লাহ ডাইলা দেয়, ডাব্বা দিয়া দেয়। আমরা না গন্যা গন্যা দিই, আল্লাহ যে দেখায় হিসাব, হিসাব সারা। সুবহানাল্লাহ কইতেন না? আর দেরি করবো না, এখন আর উঠতেন না কেউ, দয়া করে আল্লাহর রাস্তায় একটা লোক উঠতেন না। এই যুবকেরা তোমরা গুলো মায়া করি রে, আমি কিন্তু মায়া করি তোমরা রে। যুবকরা উঠত না। এই কে আছে? 5 জন মাত্র দিতে পারবো। আল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলজার টুকরা দিচ্ছু। লাড়া দিয়া 5টা লোক লই তাড়াতাড়ি, কুয়াশায় গেড়াও দিয়া লাইতে আছে। আজ বাজিতাম পারি নাকি, নমুনা খারাপ, ঠান্ডা ভিতরে ঢুকা লাইতে আছে।